বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। ফলে ইশরাকের শপথে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। বলেন, উচ্চ আদালতের নির্দেশনার পরও শপথ নিয়ে বিলম্ব করা হলে আদালতের অবমাননা হবে। এদিকে হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আপিল করবেন রিটকারী আইনজীবীরা। কাজী পাপ্পুর রিপোর্ট। 2020 সালের 1 ফেব্রুয়ারি হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন। সেখানে আওয়ামী লীগের ফজলে নূর তাপসের কাছে হেরে যান বিএনপি ইশরাক হোসেন। নির্বাচনে অনিয়মের অভিযোগে ভোট বাতিল চেয়ে আবেদন করেন ইশরাক। 5 আগস্ট পরবর্তী সময়ে সেই আবেদন সংশোধনে এনে নিজেকে বিজয়ী ঘোষণা করার আবেদন করেন তিনি। তা মঞ্জুর করে ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। এবছরের 27 এপ্রিল ইসি প্রকাশিত গেজেটের মেয়র হিসেবে উঠে আসে ইশরাক হোসেনের নাম। গেল 14 মে ইশরাককে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। টানা 2 দিনের শুনানি শেষে বৃহস্পতিবার ওই রিটের আদেশের দিন ধার্য করেন হাইকোর্ট। এদিন আদালত চত্বরে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। বহুল আলোচিত রিটটি খারিজ করে দেন হাইকোর্ট। নির্বাচন গেজেট করেছে, গেজেট 30 শপথ হবে ল, এটা চ্যালেঞ্জ করতে হলে ট্রাইব্যুনালে যেতে হবে, যেহেতু পিটিশন কোর্ট ট্রাইব্যুনালে যাননি। আর দ্বিতীয় যে উনার মামলা করার অধিকার নিয়ে অনেক বড় অবজারভেশন দিয়েছে এবং আদালত আরও অনেক বড় অবজারভেশন দিয়েই মামলাটা খারিজ করে দিয়েছে। ইশরাকের শপথ নেওয়ার আর কোনো বাধা রইল না। শপথ পড়ানোর ক্ষেত্রে বিলম্ব হলে আদালত অবমাননা হবে বলেও সতর্ক করেন আইনজীবীরা। যে উপদেষ্টা আছেন, যিনি হয়তো বা কোনো রাজনৈতিক মোটিভ নিয়ে এই বিষয়টাকে ঘোরাচ্ছিলেন, তিনিও এখন অন্তত আজকের এই রিজেকশনের পরে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্দিষ্ট ডেটের মধ্যে শপথ গ্রহণের ব্যবস্থা করবেন। তবে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী জহিরুল ইসলাম। আমরা আপিল ফাইল করার চেষ্টা করব এবং আমরা সংশ্লিষ্ট যে রেসপন্ডেন্ট ছিলেন তাদেরকে আমরা অ্যাডভোকেট অন রেকর্ডের লয়ার সার্টিফিকেট দিয়ে আমরা বিষয়টি জানিয়ে দেব যে আমাদের ক্লায়েন্টের থেকে ইনস্ট্রাকশন আছে, আমরা মহামান্য আপিল বিভাগে যাব। তিনি বলেন, আপিল হলে বিচারাধীন বিষয় হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়ানোর সুযোগ থাকবে না। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইচ্ছা এবং অনিচ্ছার উপর নির্ভরশীল তারা এই শপথটির আয়োজন করবে কিনা। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ক্লায়েন্টের বক্তব্য।